হিসেবে সানভিজ ভাই তনিকে নিয়োগ করা হয়েছে। আমার এখন সবার কাছে রিকোয়েস্ট যে সানভির বাবার সাথে যোগাযোগ করে সানভিকে অতি দ্রুত এই খতরনাক মহিলার থেকে আলাদা করা হোক, কারণ আমার বিশ্বাস টাকার জন্য এই মহিলা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারে, কারণ তার মেয়েটা এখন মাত্র 12-13তে পা দিচ্ছে। আর এই গ্রুপটা আমার জানা মতে এই রাসেল চোরাদের গ্রুপটা তারা খুব কম বয়সী মেয়েদেরকে নিয়ে সিরে খুবলে খায় এবং তাদেরকে একটা সময় দেহ ব্যবসায়ী বানিয়ে ছাড়ি। সকাল সকাল একদম জাস্ট মনটাই খারাপ হয়ে গেছে আমার। আমি বুঝি না ভাই, মানুষ কিভাবে অনেকটা মানুষের অনুমতি ছাড়াই তার নামে একটা পার্সোনাল। এখন জিজ্ঞাসা করবেন যে ভাইয়া তাহলে কোনটা রিয়েল। তো আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে তুমি ফাহিমকে এত বিশ্বাস করো? আমি বলছি না ও অনেক ভালো ছিল, কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। এবার আসেন বিশ্বাস। একের পর এক অভিযোগ উঠল টনিকে নিয়ে। মানব পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে টনি। একের পর এক এভিডেন্স পাওয়া যাচ্ছে টনির বিরুদ্ধে। মৌসুমী তামা বিদেশ থেকেই টনিকে নিয়ে একের পর এক অভিযোগ তুলে যাচ্ছে। এরপর মুখ খুলল টনিরই কাছের স্টাফ ফাহিম। একটা সময় ফাহিমের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল টনির। সোশ্যাল মিডিয়াতে এমনও গুঞ্জন উঠেছিল ফাহিমের সঙ্গে সম্পর্কে রয়েছে টনি। তবে সে সম্পর্ক, সে বন্ধুত্ব নিমেষেই ভেঙে যায় সিদ্দিকীর কারণে। গোপনে সিদ্দিকীকে যখন বিয়ে করে টনি, তারপরে নাকি সিদ্দিকী বলেছিল ফাহিমকে তার অফিস থেকে বার করে দিতে, এবং ফাহিম তার সমস্ত খবর জেনে ফেলেছিল, যে কারণে অসুবিধার মুখে পড়তে হতো টনি আর সিদ্দিকীকে। ফাহিম শুধু এটা জানতো না যে সিদ্দিকী আর টনি গোপনে বিয়ে করেছে, তা বাদেও জানতো তাদের মানব চক্রের সঙ্গে জড়িত গ্রুপের কথা, যে কারণে ব্ল্যাকমেল করা হয়েছিল ফাহিমকে এবং সরে যেতে বলেছিল ফাহিমকে। ফাহিম খুলতে চেয়েছিল নিজের মতো একটা ব্যবসা, তবে সেটাও ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে বন্ধ করেছে টনি আর সিদ্দিকী।